হ্যালো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। আজকে গিয়েছিলাম একটুখানি সমাজ সেবার কাজেই বলতে পারো, বেরিয়েছিলাম আজকে আমাদের প্রতিশ্রুতি গ্রুপ থেকে। তো সারাদিন তোমরা আমার মৌদি রোজ নামচাটা দেখো, ইউটিউবে গিয়ে সার্চ করে মৌদি রোজ নামচা ব্লগটা দেখো। এখন বানাচ্ছি চা, বাড়ি এসে গেছি, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গা ফা ধুয়ে চা করছি। আর এদিকে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধটা অফ করে দিচ্ছি আর এখন করছি চা, একদম সুন্দর গোলাপি চা। তো বুঝতে পারছো চাটা দেখো, এই চা খেলে আর যদি কিছু না খেতে দেয় তাও 3 দিন কাজ করা যাবে, বুঝতে পারছো, এত এনার্জি। আর এখানে সেই সকালবেলা মেয়ে পেঁপে কেটেছিল, মাংসই দিয়েছিল আজকে, সে পড়ে আছে দেখো এখানে, চাপা দেওয়া ছিল যদিও। আর একটুখানি ফুটবে তো বন্ধুরা, আর একটু ফুটিয়ে নিই চাটা, একটু ঘন মানে টেস্টি খেতে গেলে কিন্তু একটু ফুটবে, আর একটু ফোটাবো। আর দুধ চাল হয়ে গেছে, তারপরে যে তোমাদেরকে দেখাচ্ছি চাটা ততক্ষণ ফুটুক। আর এখানে রয়েছে, আমি বেরিয়েছিলাম, এখানে নিয়ে এসেছি লাড্ডু, মন জিনিসের লাড্ডুগুলো খুব দারুণ টেস্ট খেতে। আর এখানে পেঁপে দুটো পড়ে আছে, পেঁপে দুটো আজকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে খাওয়া হবে। পুরনো আম 2-3খানা এখনও আছে, এটা পুরনো আম কিন্তু এটা হিমসাগর নয়, দেখো কোনো স্বাদ গন্ধ নেই। তো আজকে আমি কিনে নিয়ে এসেছি, ওই জন্য হিমসাগর আম দক্ষিণেশ্বরে নেবে। এই দেখো দক্ষিণেশ্বর নেবে হিমসাগর আম, যে গন্ধ না বেরোচ্ছে গো বন্ধুরা। আজকে তো রাত্রিবেলা দুটো খাবো, আর ছেলে একটা খাবে, মেয়ে তো খেতে চায় না। আমার এই প্রত্যেক দিনই একদিন বাদে বাদেই আমার 2-3 কিলো করে আম লাগবে এবারে আমের সিজনে। তো এবার চাটা খাবো। আর মাংসটা ফ্রিজে মেয়ে রেখে গেছে তাই দেখাতে পারলাম না, সকালে মাংস হয়েছে আজকে আমাদের, আর রাত্রিবেলা মাংস খাবো। মেয়ে রুটি কিনে নিয়ে আসবে, ছেলে মেয়ে ফোন করেছিল, বললো মা আমরা আসছি, রুটি নিয়ে চলে আসছি। আর আমি এখন চা খাবো, চাটা ছাড়বো, তাই তোমাদেরকে আজকে আমি এক হাতে হবে না তো তাই রাখছি বন্ধুরা, ভালো থেকো।